বৃষ্টি আমার অনেক পছন্দের হলেও বৃষ্টি আসলে আমি পড়ে যাই অনেক বড় বিপদে। বৃষ্টি আসলে আমি কি থেকে কি করব ভেবে কুল পাই না, দিন শেষে হয়ে যায় আমার সবকিছু নষ্ট। বৃষ্টির দিনে বৃষ্টি আসবে, খিচুড়ি রান্না হবে, সবকিছু মিলে অনেক ভালো অবস্থা, কিন্তু বৃষ্টি আসলে আমি পড়ে যাই অনেক বড় মহা বিপদে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, কিন্তু আমি না কোনো কারণে ভালো নাই। কেন ভালো নাই জানেন? এই যে অনবরত বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির জন্য আমি পড়ে যাচ্ছি বারবার বিপদে। সকালে ঘুম থেকে উঠেই বৃষ্টির মধ্যে ছাদের কিছু কাজ ছিল, বারান্দার কিছু কাজ ছিল, সেগুলো শেষ করে ফেলছি। দেখেন আমার ভিজা অবস্থা একাকার। ভেজা জামা কাপড় ছাড়িয়ে আমি বের হয়ে গেলাম বাসা থেকে একটু বাজারে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু দেখলাম হঠাৎ করে বাইরে যে লেভেলের বৃষ্টি আসলো, আমার যাওয়া একদম আটকে গেল। বৃষ্টি তুই পড়বি পর, কিন্তু তার মানে কি সারা দিন রাত 24 ঘন্টায় পড়বি? এটা কোনো কথা হইলো? যাও একটু খুশি মনে বাসা থেকে বের হইলাম, কিন্তু বের হয়ে যাইতে দেখি এত পরিমাণ বৃষ্টি আর আবহাওয়া এত বাজে। তার মানে কি এখন আমার বাসায় চলে আসতে হবে? মনটা খারাপ করে তাই বাসায় চলে যাচ্ছি। ওইদিকে আমার বিড়ালটা মাছ খাওয়ার জন্য কান্নাকাটি করতেছে, এইদিকে বৃষ্টি, আমি যে কোন দিকে যাই ভেবে কুল পাচ্ছিলাম না। আপনারাই দেখেন কি মুষলধারে বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টির মধ্যে কি বের হওয়া যায়? কোনো কাজকর্ম ঠিকভাবে করা যায়? এক তো ছাদে আমার মুরগিগুলো ভিজতেছে, দুই আমার বারান্দার অবস্থা কাহিল হয়ে যাইতেছে। সবকিছুর মাঝেও কেন জানি মনে চাইলো একটু বৃষ্টি বিলাস করি, তাই হাত দিয়ে বৃষ্টিকে ছোঁয়ার চেষ্টা করতেছিলাম। বৃষ্টি বরাবরই সবার পছন্দের, আমারও অনেক পছন্দের, কিন্তু এই সারাদিন বৃষ্টি পড়ে আবার পছন্দের না। কেমন জানি স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, পরিবেশটা একদমই ভালো লাগে না বাসায় থাকতে। এরপর বাইরে থেকে দেখলাম বৃষ্টিটা কমে গেছে, আলহামদুলিল্লাহ। তো ভাবলাম এই ফাঁকে আমি যে বাজার থেকে একটু মুরগির জন্য শাক এবং বিড়ালের জন্য একটু মাছ কিনে নিয়ে আসি। এই যে আপনারা দেখেন বাইরের কি অবস্থা, একদম স্যাঁতস্যাঁতে হয়ে আছে আশেপাশে। আমাদের গলিতে তো আজকে মনে হয় পানি উঠে গিয়েছিল সকালবেলা। ভেজা ভেজা ওয়েদার যদিও বা ভালো লাগে, খিচুড়ি খাওয়ার মতো ওয়েদার, কিন্তু এই ওয়েদার আবার কোথাও বের হওয়া যায় না। হঠাৎ হঠাৎ বৃষ্টি চলে আসলে ড্রেস আপ তো নষ্ট হয়ে যায় আবার সাজগোজ। এই টিপ টিপ বৃষ্টিটা যদি সারাদিন ধরে পড়তে থাকে, সেই ক্ষেত্রে সমস্যায় পড়ে যায় মেয়েরা তো মেকআপ করে বাইরে বের হয়, যদি বৃষ্টির মধ্যে পড়ে যায় তাহলে তো মেকআপ ধুয়ে আসল চেহারা বের হয়ে আসে। থাকা পুরা কষ্ট পায় না, মুখের মধ্যে পলিথিন দিয়ে বের হয়ে বাসা থেকে, ঠিক আছে? আর এই তো আমাকে দেখেন, আমার অবস্থা তো একাকার। সকালবেলা একবার ভিজছি আর এখন আবারও ভিজতেছি টিপ টিপ বৃষ্টির মধ্যে। হাঁটতে হাঁটতে চলে আসলাম মাছের বাজারে, এসে নিয়ে নিলাম চাপিলা মাছ। আমার বিড়ালটা চাপিলা মাছ খাইতে খুবই পছন্দ করে। সত্যি বলতে আমি মুরগির গন্ধ সহ্য করতে পারলেও মাছের গন্ধ কোনোভাবে সহ্য করতে পারি না। মাছের গন্ধ নাকে আসলে কেন যেন অনেক বেশি বমি পায়। কোনোভাবে মাছটা নিয়ে মাছের বাজার থেকে একটু বের হয়ে সামনে এগিয়েছি, এর মধ্যে চলে আসছে আবার জোরে সোরে বৃষ্টি। আজকে আমার জ্বর নিশ্চিত, আমি যেভাবে বৃষ্টিতে ভিজতেছি মনে হয় আজকে 102-3 ডিগ্রি জ্বর চলেই আসবে। বৃষ্টি কমার কোনো নামই নেই, এই কমতেছে এই বাড়তেছে। এরপর শাকের দোকান থেকে একটা কলমি শাক নিয়ে আমি বাসায় দৌড়ে চলে আসি, এসে দেখি বাসায় কারেন্ট নেই, সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছিল। এইদিকে আবার আরেক প্যারা। দেখেন বাইরে যে জোরে সোরে বৃষ্টি পড়তেছিল তার উদাহরণ আমি পুরো ভিজে একদম একাকার। কি আর করব, নিজের কাজ তো নিজেকেই করতে হবে। বাসায় এসে কিছু কাজকর্ম শেষ করে চলে গেলাম আবার ছাদে, যেয়ে দেখে মুরগিগুলো একদম ভিজে একাকার। এই জন্য মুরগিগুলোকে এখন আমি একটু আদা বাটা রসুন বাটা দিয়ে মাছের মাথাগুলো সিদ্ধ করে খাওয়াবো। বিড়ালের জন্য যে চাপিলা মাছগুলো কিনেছিলাম সেগুলো থেকে মাথাগুলো আলাদা করে সিদ্ধ করেছি। এখন এই সিদ্ধ করা মাছের মাথাগুলোকে একটু ভালোভাবে মতলিয়ে সেগুলোর মধ্যে আদা এবং রসুন বাটা সাথে কিছু কালিজিরা দিয়ে মিশিয়ে নিয়ে এসেছি ছাদে মুরগিগুলোকে খাওয়াতে। মুরগিগুলো যেহেতু বৃষ্টিতে ভিজেছে সেই ক্ষেত্রে মুরগিগুলো ঠান্ডা লাগার সম্ভাবনা আছে, এই আদা বাটা এবং রসুন বাটা খাওয়ালে ঠান্ডা লাগার সম্ভাবনা কমে যাবে। মুরগিগুলোকে খাইয়ে ছাদের কাজকর্ম শেষ করে বাসায় এসে আমি আগে গোসল করে ফেলেছি। অনেকক্ষণ বৃষ্টির মধ্যে ছাদে কাজ করছে, একবার সকালে একবার বিকালে। এখন যদি এই ভেজা শরীরে থাকি তাহলে জ্বর চলে আসবে। এর মধ্যে আমার বন্ধু বললো তার নাকি একটু চা খাইতে মন চাইতেছে, আর এইদিকে আম্মু রান্না বান্না করতেছিল মিষ্টি কুমড়া ভাজি। আম্মুর হাতের মিষ্টি কুমড়া ভাজিটা তো একদম অস্থির হয়। অন্যদিকে আজকে সন্ধ্যার নাস্তায় থাকবে চাপ এবং লুচি, সেই ক্ষেত্রে আম্মু গরুর মাংসগুলোকে প্রসেসিং করতেছিল। আম্মুর হাতের চাপটা অনেক মজা, আসলে আম্মুর হাতের সব রান্নায় মজা। এইদিকে আম্মু রান্না করেছিল কলিজা দিয়ে আলু। কেউ আবার ভাইবেন না এটা আমার এক্স এর কলিজা, এটা হচ্ছে গরুর কলিজা। আর ভাত আর কি দেখাবো, ভাত রান্না করতে সবাই পারে, এটা কি সেটা সবাই জানে। এই তো চা বানিয়ে বন্ধুকে বিস্কিট সহ এখন দিতে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।